আজকে আমাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি যে আজকের এই যে দিনটি, আজকের এই যে তিথিটি শারদা মায়ের জন্মতিথি হিসেবে সর্বত্র পালিত হচ্ছে এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের আজকে জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের অন্তরাত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই নাটক সম্বন্ধে দু চার কথা বলতে আমাকে বলা হয়েছে, শুধু এইটুকু বলি। এই প্রজায়নী ছাত্রাবাসে যিনি কর্ণধার শ্রদ্ধেয় দিলীপ দা আমাকে অনুরোধ করেছে, আমাকে আদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে শ্রীনিবাস রামানুজনের জীবনের ঘটনা অবলম্বনে একটি ছোট্ট নাটক লেখার জন্য। একটু চেষ্টা করেছিলাম এবং আপনাদের আশীর্বাদে এই ছাত্রাবাসের ছাত্ররা তারা অত্যন্ত কম সময়ের মধ্যে, 7 দিনও হয়নি, এই কম সময়ের মধ্যে তারা নাটকটা অভিনয় করার চেষ্টা করেছে। যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় দিলীপ দা এবং বৌদি, তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই। এবং ঠিক নাটকটা যখন আমরা প্র্যাকটিস করছিলাম, শুধু ঝাড়গ্রামের নয়, আমি মনে করি সারা পশ্চিমবঙ্গের এবং আমার অন্তরে গর্বের এবং অহংকারের, ঝাড়গ্রামের তো গর্বের বটেই, প্রত্যেকটা মানুষেরই গর্ব করা উচিত। শ্রদ্ধেয় আমাদের ঝাড়গ্রামের মাটির মানুষ শ্রদ্ধেয় কুন্তলদা এবং দেবলীনাদি, তারা এসে অনেক অনেক সাহায্য করেছেন, অনেক কিছু তাদের কাছ থেকে আমরা শিখতে পেরেছি। তাদেরকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ওনারা উপস্থিত হয়েছেন এবং সকলকে আমাদের শ্রদ্ধা প্রণাম জানাই। আপনারা একটু আশীর্বাদ করবেন এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে। তারা অনেক চেষ্টা করেছে, খেটে খুঁটে তারা এই নাটকটা পরিবেশন করার চেষ্টা করছে। তো আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তো রয়েইছে। শ্রীনিবাস রামানুজন, তার জন্মদিন, তাকেও শ্রদ্ধা জানাই, তারও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং মায়ের, দিলীপদার মায়ের প্রতিকৃতিতে আমরা প্রার্থনা জানাই সকলেই যেন, আপনারাও যেন আশীর্বাদ করেন এই ছেলেরা সত্যি সত্যি এই নাটকটিকে খুব সুন্দর করে যেন প্রস্ফুটিত করতে পারে। রামানুজনের জীবনের কয়েকটি ঘটনা নিয়ে এই নাটকটি রচনা করা হয়েছে। নমস্কার, প্রজায়নী ছাত্রাবাসী, আপনাদের সকলকে আন্তরিক সুস্বাগত। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সর্বশেষ নিবেদন আমাদের প্রিয় প্রজায়নী ছাত্রাবাসের ছাত্রদের দ্বারা অভিনীত নাটক অন্তহীন এক যাত্রী। নাটক অন্তহীন এক যাত্রী।
ঝাড়গ্রামের এই যে সবুজ প্রকৃতি, শাল সেগুনের পাহাড়, নীল আকাশ, সবুজ ঘাস, লাল মাটি, পাহাড়, পাহাড়ি ঝর্ণা, পাখির ডাক, ফুলের বাহার। আমি সত্যি সত্যি রে খুব খুব ভালোবাসি। আই লাভ ঝাড়গ্রাম। আরে রাখ তোর কম্প্রোমাইজ তো। তুই কি জানিস আমাদের পরশু রেজাল্ট? হ্যাঁ পরশু? আরে বাপ রে বাপ, কি হবে? তুই ভাবিস না ভাই, রেজাল্ট ভালোই হবে। আরে না না, দেখবি মনে হয় এবার রোলটা পিছিয়েই যাবে। আরে না রে না, তুই সবসময় পড়াশোনায় ভালো, তোর নাম্বারও বাড়বে, রোলও এগোবে। দেখ আমাদের প্রত্যেকেরই রেজাল্ট বেরোবে, এমনিতেই টেনশন। কারো পরীক্ষা ভালো হয়েছে, আবার কারো পরীক্ষা খারাপ হয়েছে, এমনিতেই টেনশন। টেনশন ওপর টেনশন কেন দিচ্ছিস বলতো? তবে শোন, আমি একটা ভালো খবর দিতে পারি, টেনশন একেবারেই কেটে যাবে। ভালো খবর? টেনশন কেটে যাবে? এই বল না বল, খবরটা কি? শোন তবে, আজ সন্ধ্যায় এটা নাটক রয়েছে। নাটক? কোথায়? কখন? এই বল না বল, জেগেছিস কেন? ওই তো, ওই যে ঘোড়াধরায় প্রজায়নী ছাত্রাবাসে। প্রজায়ন চত্বরপাশে ওখানে হয় কি? তুই জানিস না, ওখানে মানুষ গড়া হয়, চরিত্র গঠন করা হয়, খুব ভালো জায়গা। ওই ওখানে কি কি হয় শোন তাহলে। আমি জানি, আমার বাবা বলেছিল ওখানে গ্রাম থেকে ছাত্ররা পড়তে আসে। এই শহরেরই বিভিন্ন স্কুলে ভর্তি হয়, পড়াশোনা করে, আর নিজেদের ঘর বাড়ি ছেড়ে তারা এখানে ছাত্রাবাসে থাকে, পড়াশোনা করে। তবে শুধু পড়াশোনাই নয়, এখানে জীবন গড়ার জন্য নানান ধরনের নিয়ম শৃঙ্খলা শেখানো হয়। ঝাড়গ্রামে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে মহারাজ আসেন এবং ছেলেদের রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা দেন। ঝাড়গ্রামের যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলী রয়েছে, সেখানের বিবেক বাহিনী প্রতিদিন এইখানকার খেলার মাঠে এসে খেলার ছলে ছেলেদের নানা মানসিক শিক্ষা প্রদান করে। শিক্ষক দিবস, শিশু দিবস, স্বাধীনতা দিবস সব পালন হয়। রাখি পূর্ণিমা, দোল যাত্রা, আরো কত কি। দেখ ভাই, পড়াশোনার সাথে সাথে এগুলো কিন্তু খুব জরুরি। কি তো এভাবে আমাদের জীবন তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, প্রধান ছাত্রাবাসে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, প্রজায়ন চত্বরপাশে যাই। হ্যাঁ, আজ 22শে ডিসেম্বর, ওখানে জাতীয় গণিত দিবস পালন করা হয়। জাতীয় গণিত দিবস? সে আবার কি রে? আজ 22শে ডিসেম্বর পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। এই উপলক্ষে সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহান পুরুষকে স্মরণ করা হয়, মনন করা হয়, শ্রদ্ধা জানানো হয়। ওখানেই আজ নাটকটা হবে। চল চল চল, দেরি করা যাবে না, প্রজায়ন চত্বরপাশে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। আজ থেকে 48 বছর আগে 23শে জুন বাবাকে হারালাম। তখন বয়স আর কতটুকু কিছুই বুঝি না, শুধু কেঁদেছি। তোমার এই মৃত্যু কি জীবন চলাকালীন সেটা বুঝতে পেরেছি। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মা তুমি আমাদের বড় করে তুলেছ। দাদা, দিদি, বা এই ছত্র ছায়ায় আমি বড় হলাম। পরম আত্মীয় অধ্যাপক মহাদেবদের হাত ধরে ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামে এলাম। 1985 সাল 28শে নভেম্বর, বৃহস্পতিবার। মা
সুখে স্বাচ্ছন্দ্যে এই প্রজাইনী ছাত্রাবাসকে 2004 সালে আমরা দুটো ছেলে নিয়ে তৈরি করেছিলাম। তুমি আমাদের আশীর্বাদ দিয়েছিলে বলে আজ আমাদের সামনে এত ছাত্র গর্বও করেছে। তুমি আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন তাদের খুব বড় করে তুলতে পারি এবং আমি সবার মাথায় হাত দিয়ে বেঁচে থাকতে পারি মা। বাবা মায়ের কাছে তোমার অনেক কথা শুনেছি। বাবা মায়ের কাছে তুমি হলাম আমি। জীবনে যেন অনেক বড় হয়ে উঠতে পারি ঠাকুমা। বাবা মায়ের জীবনে চলার পথে যেন সম্বল হতে পারি। তুমি দেখো 26শে জানুয়ারি 2013 শনিবার, তোমার আশীর্বাদে বাবা মায়ের কোলে এলাম। তোমাকে সশরীরে না দেখতে পেলেও তুমি আমাদের গর্ব, তুমি আমাদের ঠাকুমা। আয়, তোরা যে যে ছেলে আছিস সবাই চলে আয়, আমরা সবাই মিলে মার কাছে প্রার্থনা করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই
প্রকৃতির অপরূপ রূপ। বাড়িতে বাড়িতে চলছে তখন সান্ধ্যকালীন পূজার আয়োজন। ঠিক এমনই এক সময়ে পিতা শ্রীনিবাস আয়েঙ্গার ও মাতা কোমলতাম্মালের কোল আলো করে জন্ম নিলেন এক ছোট্ট ফুটফুটে শিশু। চারিদিকে পূজা আয়োজন, আনন্দ পরিবেশ। 1, 2, 3 করে 10 দিন অতিক্রান্ত হল। 11 দিনের দিন রবিবার 1888 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি নামকরণ উৎসব আয়েঙ্গারের বাড়িতে শুরু হল। কে? আয়েঙ্গার। ও আয়েঙ্গার, এসো এসো। ভাই তোমার সঙ্গে সত্যি অনেকদিন কথাবার্তাই হয়নি, বলো কি খবর? এই যে ভাই, কাল রবিবার দুপুরে আমার বাড়িতে আমার ছেলে নামকরণ অনুষ্ঠান আছে। ভাই বাড়ির সবাই এসো কিন্তু। বাহ, এ তো খুব আনন্দের খবর। যাবো, নিশ্চয়ই যাবো, সবাই মিলে যাবো। আহা, জয় মা নমস্কার, জয় মা নমস্কার। কোনো চিন্তা করো না, সবাই মিলে যাবো, আমরা সবাই মিলে যাবো। আমি আয়েঙ্গার। ও আয়েঙ্গার, এসো এসো, ভেতরে এসো। কি খবর বলো? এই যে ভাই সুব্রমণিয়া, কাল রবিবার দুপুরে আমার বাড়িতে আমার ছেলের নামকরণ অনুষ্ঠান আছে। ভাই বাড়ির সবাই এসো কিন্তু। হ্যাঁ, একা একা একেবারেই নয়, বাড়ির সবাইকে নিয়ে এসো। কাল দুপুরে আমার বাড়িতে আনন্দ করবে, মায়ের নাম করবে আর ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। ঠিক আছে, আমরা নিশ্চয় যাব। তো শুভ অনুষ্ঠান। জয় মা, জয় মা নমস্কার, জয় বিশ্বনাথন, রামেশ্বরম, খুব ভালো হলো ভাই, তোমাদের সাথে আমার এখানেই দেখা হয়ে গেল। কাল রবিবার অর্থাৎ 1 জানুয়ারি আমার বাড়িতে আমার ছেলের নামকরণ অনুষ্ঠান আছে। ভাই তোমরা সবাই এসো কিন্তু। হ্যাঁ, একা একা একেবারেই নয়, বাড়ির সবাইকে নিয়ে এসো। কাল দুপুরে আমার বাড়িতে আনন্দ করবে, মায়ের নাম করবে আর ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। বাহ বাহ, খুব ভালো, এই তো খুব ভালো কথা, নিশ্চয়ই যাব। জয় মা, জয় মা সরস্বতী, জয় মা নমস্কার, জয় মা নমস্কার। আপনাদের সবাইকেই বলছি, কাল দুপুরে আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আপনারাও সবাই আসবেন কিন্তু। আমার নাম দেওয়া হবে
সব হচ্ছে কমল, সব হচ্ছে। তুমি এত ভেবো না তো, মায়ের কি পায় সব ঠিকঠাক হচ্ছে। না, আমি বলছিলাম কি, তুমি কিছু ভাবলে? ছেলের কি নাম রাখবে কিছু ভেবে রেখেছো? ও হয়ে যাবে এখন, আগে পুজোটা তো হতে দাও। নাম নিয়ে তো ভেবো না তো কমল। கனவிலே வந்தவனது கவிதத்தின் விடை சொன்னாள் தினம் துதிப்போத்திலே தருவாழவள் கனவினிலே வந்த மந்து கணிதத்தின் மணி তো আয়নার খুব ভালো পুজো হলো। তোমাদের বাড়িতে এলে সত্যি খুব আনন্দ হয়। কত সুন্দর একটা পরিবেশ। সবই তো হলো, কিন্তু ছেলের কিছু নাম ঠিক করলে আয়নার? করেছি করেছি। কি বলো বলো। আমি ছেলের নাম রাখবো শ্রীনিবাস রামানুজন। রামানুজন, বাহ, ভারী সুন্দর নাম তো। রামের অনুজ মানে রামের হয় লক্ষণ। চমৎকার নামকরণ করলে তো আয়েঙ্গার। শুধু তাই কি, তবে আজকের দিনেতে জন্মেছিলেন বৈষ্ণব ধর্মের সবচেয়ে বড় নেতা রামানুজ। তিনি শুধু দক্ষিণ ভারতে নয়, সমগ্র ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব সাহিত্যের প্রচার করে গেছেন। আমি ধন্য, আমি সত্যিই খুব ধন্য যে ওই দিনেতে জন্মেছে আমার ছেলে। তাই আজ থেকে ওর নাম রাখা হবে শ্রীনিবাস রামানুজন। খুব ভালো, বেশ নামকরণ হলো। আমি বলছি তোমারই ছেলে দেখবে একদিন তোমার বংশের নাম খুব উজ্জ্বল করবে। না না, শুধু বংশের কেন, দেখবে দেবী নামাক্কালের কৃপায় এই ছেলের দিন দেশের নামও উজ্জ্বল করেছে। জয় মানবাক্কাল, জয় মানবাক্কাল, জয় মানবাক্কাল, জয় মানবাক্কাল, জয় মানবাক্কাল। তুমি একটু দয়া করো মা। মা গো, হে মানবাক্কাল, তুমি আমার সোনাকে ভালো করে দাও মা, সুস্থ করে দাও মা। তুমি আমার সব কিছু নিয়ে নাও মা, শুধু আমার সোনাকে ভালো করে দাও মা, সুস্থ করে দাও মা। তুমি কাঁদছো কেন কোমল? কেঁদো না, মায়ের উপরে ভরসা রাখো, দেখবে মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আমাদের সোনা আবার আগের মতন হয়ে উঠবে। তুমি বলছো আমার সোনা ঠিক ছেড়ে যাবে, আবার আগের মতো হাসবে, খেলবে, ছুটবে? আমরা মন্দির থেকে আসছি। ও আপনারা আসুন আসুন, ভিতরে আসুন। ও এই অসুখ হয়েছে, রুটি পছন্দ। দেখো কোমল, তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখবে মায়ের দোয়ায় তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে গো। তাই তো বলি, আমাদের গানের মধ্যমণি কোমল কয়েকদিন ধরে মন্দিরে আসছে না কেন? কেন সে গান গাইছে না? তুমি তো দেখছি মাকে বাড়িতেই গান শোনাচ্ছ। খুব ভালো কোমল, খুব ভালো। আসলে তুমি গাইলে আমাদের খুব ফাঁকা ফাঁকা লাগে গো। যাই হোক, দেখবে তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে। তাই যেন হয়, তাই যেন হয়। জয় মায়ের জয়। তোমরা একটু বসো, আমি একটু জল খাবার নিয়ে আসছি। না না, 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 ব্যস্ত ব্যস্ত হও হও না। না। এই নাও কোমল, এই নাও মায়ের প্রসাদ, ছেলেকে দাও এবং তোমরা খাও। দেখবে মায়ের কৃপায় তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে গো। চলো গো চলো, কোমল আসছি আমরা। জয় মা, জয় মা নমস্কার, জয় মা নমস্কার, জয় মা নমস্কার। Good morning. Sit down. Thank you, sir.
চলো আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রোল নাম্বার 1 Yes, sir. 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 Present, please, sir. 6 Okay, sir. 7 Yes, sir. 8 উপস্থিত, sir. 9 Present, please, sir. 10 Present, sir. তোমরা সবাই ভালো আছো তো? এসো আজ আমরা ভাগ শিখব। দেখো পাটিগণিতের যে প্রধান 4টি অংশ রয়েছে অর্থাৎ ফর অপারেশনস অফ অ্যারিথমেটিক, আমরা এর আগে 3টি জিনিস শিখে ফেলেছি। সেগুলো কি কি? আর আর গুণ। তো আমরা এর আগে যোগ বিয়োগ এবং গুণ শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে ভাগ করতে হয়। এই ভাগ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমাদেরকে শিখতেই হবে। চলো ভাগ শিখি। স্যার, আমি একটা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার, আমরা সবাই বন্ধু, একই সঙ্গে থাকি, একই সঙ্গে পড়াশোনা করি, একই সঙ্গে গল্পও করি, আবার আড্ডাও মারি। আর স্যার আপনি বলছেন আমাদের মধ্যে ভাগাভাগি করে দেবেন, আমরা স্যার এটা চাইনি। আমাদের মনে স্যার খুব দুঃখ হচ্ছে। চুপ চুপ কর সবাই। আমি তোমাদের মধ্যে ভাগাভাগি করতে আসিনি, আমি এসেছি তোমাদের গণিতের ভাগ শেখাতে। কি হলো, কিছু বলবে? হ্যাঁ, স্যার। স্যার, একটা কথা বলি। হ্যাঁ ভাগ করলে কমে যায় আর গুণ করলে অনেক বাড়ে। তাহলে স্যার গুণটাই ভালো করে শেখান না, ভাগে কমে গেলে আমাদের তো দুঃখ হবে স্যার। এক্স্যাক্টলি, আমি তোমাদের এটাই বলতে যাচ্ছিলাম। তোমরা বলছো ভাগ করলে কমে যায়, গুণ করলে অনেক বাড়ে, তাই তো? আচ্ছা মানলাম। তোমরা বলছো ভাগ করলে তোমাদের দুঃখ হয়, কষ্ট হয়, কারণ ভাগে কমে গেলে সংখ্যায় কমে যায়, পরিমাণে কমে যায়, তাই তো? আচ্ছা শোনো তাহলে মন দিয়ে। ধরো তোমরা 5 ভাই বোন, তুমি তোমাদের বাগানে গেছো, পেয়ারা গাছ থেকে 5টা পেয়ারা পেড়ে দিছো। এবার ওই পেয়ারাগুলি তুমি একা একা খেয়ে নিতে পারো। পেয়ারা খেয়ে তুমি নিশ্চয়ই একটা আনন্দ পাবে, তাই না? এবার ধরো ওই পেয়ারাগুলি তুমি খেলে না, তুমি তোমার ভাই বোনেদের খুব ভালোবাসো, দেখলে তারা উঠোনে খেলাধুলো করছে, তুমি তাদের সবাইকে ডেকে নিয়ে এলে এবং সমান ভাগে পেয়ারা ভাগ করে সবাই মিলে খেলে। বলো তো এতে আনন্দ পাবে না দুঃখ পাবে? সবাই মিলে সমান সমান পেয়ারা নিয়ে আনন্দ করতে করতে খাচ্ছ। এবার বলো তো ওই একা একা লুকিয়ে লুকিয়ে বেশি বেশি করে পেয়ারা খেয়ে বেশি আনন্দ পাও না সবাই মিলে সমান সমান ভাগে পেয়ারা খেয়ে বেশি আনন্দ পাও? কোনটাতে আনন্দ পাও? এক্স্যাক্টলি, এটাই ভাগের গ্রেটনেস, মাহাত্ম্য। ভাগ কাউকে বঞ্চিত করে না, সবাইকে সমান সমান অংশ দেয়। এবার বুঝলে তো ভাগ শেখাটা কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, এটা ভাগ করে একটু সলভ করো তো। চেষ্টা করব স্যার। দেখো আমাদের বিদ্যালয়ে ১,৫০০ জন ছাত্র আছে আর শিক্ষক মাত্র ৩০ জন। এবার সত্যি সত্যি আমরা শিক্ষকেরা স্টাফ রুমে প্রায় 1 সপ্তাহ ধরে তোমাদের ক্লাসের রুটিনটা তৈরি করার চেষ্টা করছি, যাতে সমস্ত শিক্ষকরা মোটামুটি সমান ক্লাস পায়। কিছুতে হয়ে উঠছে না, তোমরা একটু দেখো না যদি ভাগ করে কিছু করা যায়। চেষ্টা করছি স্যার। স্যার ১৫০০ জন ছাত্রকে যদি
30 জন শিক্ষক দিয়ে ভাগ করলে তো সমস্যাটি মিটে যাবে। না হে না, অত সহজ নয়। কত সাবজেক্ট আছে, তামিল, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, আরো কত কি। বিষয়টা এত সহজ নয়। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। না স্যার, এটা সম্ভব না, কিছুতেই হয়ে উঠছে না। কিছুতেই হয়ে উঠছে না? না স্যার। মুশকিল কাণ্ড। আচ্ছা রামানুজন, তুমি তো অঙ্কে বেশ ভালো, বরাবরই 100-র মধ্যে 100ই পাও, বৃত্তিও পাচ্ছ, স্কুলের মুখও উজ্জ্বল করেছো। তো বাবা, তুমি কিছু ভাবলে এই রুটিন নিয়ে? হ্যাঁ স্যার। স্যার, এটা একটু প্লিজ দেখুন তো। আমার মনে হয় এভাবে রুটিনটা করলে আপনারা সবাই সমানভাবে ক্লাস পাবেন এবং সব বিষয়গুলি সমানভাবে সময় মতো শেষ করতে পারবেন। স্যার, একটু প্লিজ দেখুন। আরে তো মিরাকল, অসাধারণ, এক্সেলেন্ট। এটাই তো একমাত্র সমাধান। বাবা, এতদিনের সমস্যা তুমি মুহূর্তের মধ্যে সমাধান করলে। ধন্য তুমি রামানুজন, সত্যি তুমি গুণী ছেলে, ট্যালেন্টেড। আরো বড় হো বাবা, সকলের মুখ উজ্জ্বল করো। থ্যাংক ইউ অল। আচ্ছা রামানুজন, এই স্ক্রিনটা আমি আমার কাছে রাখছি। হ্যাঁ, এটা আমি স্টাফ রুমে সকলকে গিয়ে দেখাবো, বলবো এটা রামানুজন করেছে, ঠিক আছে? এসো, এবার আমরা ভাগ শিখব। আচ্ছা, আমাদের জাতীয় ফলের নাম কি? তাহলে আম দিয়ে কিছু একটা করা যায়। ধরো 100টি আম, আর তোমরা 1 2 3 4 ধরে নাও তোমরা 100 জন। তাহলে কটি আম? 100টি। তোমরা কজন? 100 জন। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 1 হয়। দেখো মন দিয়ে, 100কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। অর্থাৎ তোমরা প্রত্যেকে কটা করে আম পাবে? একটি করে। একটি করে। স্যার স্যার, শিবম বলছেন আমার বাড়ির আমটা ওকে দিতে। আমি কেন দেবো স্যার? তাহলে তো আমার কাছে কিছুই লাগবে না। ও বেটা দুটো আম খাবে। আমার বাড়ির আমটা একে কেন দিতে যাবো? কেনই বাড়িতে যাবো? ঠিক আছে, দেখো মন দিয়ে। ধরো 1000টি আম 1000 জনের মধ্যে ভাগ করবে। কটি আম? 1000টি। কজনের মধ্যে ভাগ করবে? 1000। তাহলে ভাগফল কত হবে? 1000। দেখো তাহলে, এই 1000টি আম 1000 জনের মধ্যে ভাগ করবে। তাহলে প্রত্যেক কটা করে আম পাবে? একটি করে। তাহলে সিদ্ধান্ত হলো এই যে কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় 1 হয়। কি হলো রামানুজন, কিছু বলবে? এনি প্রবলেম? হ্যাঁ স্যার। স্যার, ভাগফল কি সবসময় 1 হবে? অবশ্যই। একটা সংখ্যাকে তুমি সেই সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল তো 1 হবে। পৃথিবীর সকলে এটাই শিখছে, এটাই হয়। কি রামানুজন, তুমি কি ভাগ করে নতুন কোনো সংখ্যা পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, আমি নতুন কিছু পাচ্ছি। স্যার স্যার, ও ভাগ করে কি পেয়েছেন জানেন? মস্ত বড় ঘোড়ার ডিম। চুপ করো সবাই, বারবার গল্পকে তোমরা কথা ডিস্টার্ব করছো। তো বলো রামানুজন, তুমি কি বলতে চাইছিলে? স্যার, শূন্য তো একটা সংখ্যা। অবভিয়াসলি, ইটস আ নাম্বার। তাহলে স্যার, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল তো 1 হচ্ছে না। আচ্ছা, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তো শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি কি রামানুজনকে একাই পড়াই? না তোমাদের মনে কেন এরকম প্রশ্ন আসে না, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তো রামানুজন, তুমি বলছিলে 100 শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তো? শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে সত্যি ভাগফল তো 1 হচ্ছে না।
ঠিক বলেছো রামানুজন, অসাধারণ, এক্সিলেন্ট, হোয়াট আ জিনিয়াস। যা দেখছি রামানুজন, মনে হয় তুমি অনেক দূর এগোবে, অঙ্কের সব হিসেব নিকেশ বদলে দিতে পারবে। মনে হয় রামানুজন, তুমি পৃথিবীকে অনেক অনেক নতুন নতুন তথ্য সূত্র উপহার দিতে পারবে। বড় হও বাবা, বড় হও, দেশের মুখ দশের মুখ উজ্জ্বল করো এবং গণিতকেও ও বিজ্ঞানকে আরো আরো বেশি বেশি করে সমৃদ্ধ করো বাবা। থাক বাবা, থাক। আচ্ছা, আজকের গণিতের ক্লাস তোমাদের এখানের মধ্যে শেষ হলো। পরের ক্লাসে বিস্তৃত আলোচনা করা হবে। সরকারি কলেজ, পরীক্ষায় ফেল, বৃত্তি বন্ধ। মা এসেছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য। ইয়েস, কামিং। স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন, বাইরে অপেক্ষা করছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। পরিচয় জিজ্ঞাসা করেছো? হ্যাঁ, আমাদের কলেজে কে শ্রীনিবাস রামানুজন বলে ছাত্র আছে না, উনি তার মা। ওহো, রামানুজনের মা? ঠিক আছে ঠিক আছে, তুমি ওনাকে ভেতরে নিয়ে এসো। আর হ্যাঁ, আসার সময় অফিস থেকে রামানুজনের রিপোর্ট ফাইলটা নিয়ে এসো তো। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। রামানুজনের মা এখন কেন, কি কাজ হতে পারে? আসতে পারে স্যার। ইয়েস, কামিং। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। স্যার, দাঁড়িয়ে কেন, বসুন। বলুন, কি জানতে চাই? স্যার, আমার ছেলে শ্রীনিবাস রামানুজন আপনার কলেজেরই ছাত্র। ওহো, উনি রামানুজনের মা? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। রামানুজন তো খুব ট্যালেন্টেড, খুব ভালো ম্যাথ করে। ইনফ্যাক্ট ম্যাথ দেখলেই ওর চোখ দুটো চকচক করে ওঠে। ওর মুখে প্রবল আগ্রহ ও দীপ্তির ছাপ দেখে। ওর কথাবার্তা, আচার আচরণ সত্যিই খুব মার্জনীয়, খুব ভালো ছেলে। আমাদের কিছু কিছু গণিতের শিক্ষক ওর কাছে সাহায্য পর্যন্ত নেই, এবং রামানুজনও তাদের প্রবল আগ্রহের সাথে সাহায্য করে। সত্যি খুব ভালো ছেলে আপনি। তাহলে আপনি জানেন, ও আমাদের লাইব্রেরির প্রায় সমস্ত গ্রন্থের বই পড়ে ফেলেছে। এমনকি যে সমস্ত গ্রন্থের বই ইংল্যান্ডের কেমব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেগুলি পর্যন্ত সে পড়ে ফেলেছে। অসাধারণ, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস। স্যার, ওর বৃত্তি দেওয়াটা বন্ধ করে দিলেন কেন স্যার? ওটাই ওর একমাত্র সম্বল। আমরা খুব গরিব, ওর পড়াশোনা চালানোর মতো খরচ আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে স্যার। আপনি আমাকে হাত জোর করবেন না, বসুন বসুন, শুনুন আমার কথা। আসলে রামানুজনের ম্যাথসে কোন জোরে নেই। ও যেভাবে ম্যাথ সলভ করে, আমার শিক্ষকদের মধ্যে 100-র মধ্যে 110 দেওয়া উচিত, এত ভালো করে। কিন্তু ওর কতগুলি সমস্যা আছে। কি স্যার? যেমন ইংরেজির প্রবন্ধ রচনায় ও ফেল করেছে। এছাড়াও শরীরবিদ্যায় প্রশ্ন এসেছিল হজম প্রক্রিয়াটি বর্ণনা করার জন্য। ও কি লিখেছে জানেন? কি লিখেছে স্যার? ও কিচ্ছু লিখতে পারেনি। ও শুধু একটা লাইন লিখেছে যে হজম প্রক্রিয়াটি দেখলে আমার বদহজম হয়। ওখানেও শূন্য পেয়েছে। আরও বেশ কিছু বিষয়ে ও পাস করতে পারেনি। স্যার, অনুগ্রহ করে দেখুন না, যদি কিছু করা যায়। বৃত্তির টাকাটা না পেলে ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। আমাদের বাড়ির অনেক সদস্য, আমরা ঠিক মতো খেতেও পাই না। তবুও মা হিসেবে আমি চাই রামানুজন লেখাপড়ায় এগিয়ে যাক। বৃত্তিটাই ওর সম্বল স্যার। আপনি এভাবে কাঁদবেন না, শুনুন। দেখুন স্যার, যদি কিছু ব্যবস্থা করা যায়, নাহলে স্যার পড়া। না না, এভাবে কাঁদবেন না, শুনুন। আমি তো নিয়মের বাইরে হাঁটতে পারি না। এখানে সমস্ত বিষয়ে পাস করতে হয়, ন্যূনতম নাম্বার পেতে হয়। আপনি জানেন তো, যদি পাস না করতে পারে
তাহলে ও বিয়ের ডিগ্রিটাই পাবে না। আর ডিগ্রি নেই মানে বর্তমান সমাজে ও মূল্যহীন। বিষয়টা আপনি একটু গুরুত্বে বুঝুন আর ওকেও বোঝান। স্যার প্লিজ একটু দেখবেন, আমার আর কিচ্ছু করার নেই। এই চোখে জলটুকুই সম্ভব স্যার, এই চোখে জলটুকুই সম্ভব। না না, এভাবে বলবেন না। বিষয়টা আপনি একটু গুরুত্ব দিয়ে বুঝুন। আমিও রামাঞ্জনকে বুঝিয়ে বলবো। বাড়িতে ছেলেকে বোঝান যে নেক্সট ইয়ার যেন ও সমস্ত বিষয়ে পাস করতে পারে। আর প্লিজ কাঁদবেন না। স্যার একটু দেখবেন, স্যার একটু দেখবেন। পরপর 2 বছর রামানুজন কলেজে ফেল করলেন। অশান্ত বিভ্রান্ত হয়ে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। ট্রেনে যেতে যেতে অনেক কিছু ভাবছেন, কিন্তু সেখানেও সব ভাবনার কেন্দ্রে ওই এক গণিত গণিত আর গণিত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাড়িতে ফিরে এলেন কয়েক মাস পরে। বাড়িতে তখন এক কঠিন পরিস্থিতি। মা কান্নায় ভেঙে পড়লেন। পাড়ার লোকেরা মাকে পরামর্শ দিলেন ছেলেকে বিয়ে করানোর জন্য। সংসারে মন বসবে তাহলে। মা বিয়েও দিলেন, কিন্তু সংসারে মন বসল না। সংসারের চাপ অনুভব করলেন। তিনি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ালে শেষে বেকার রামানোর জন্য মাদ্রাজ কোর্টে কেরানির একটি চাকরি পেলেন। ফেল ফেল ফেল, গণিত বাদ দিয়ে বাকি সমস্ত বিষয় ফেল করলেন রামানুজন। বিয়ে পাশ করতে পারলেন না, বৃত্তি পেলেন না, চাকরি পেলেন না। জীবন যন্ত্রণার শেষ নেই। মাদ্রাজ ইউনিভার্সিটি তাকে কোনো রকমই সাহায্য সহযোগিতা করল না। সব রাস্তা বন্ধ। হাল ছাড়লেন না রামানুজন। তিনি সরাসরি চিঠি লিখলেন কেমব্রিজ ইউনিভার্সিটি গণিত ডিপার্টমেন্টে। কিছু থিওরিও পাঠিয়ে দিলেন। ওই সমস্ত থিওরি দেখে ইউনিভার্সিটি মিস্টার হার্ডি এবং লিটলউড চমকে উঠলেন। আহ, পারফেক্ট জিনিয়াস। তারা সঙ্গে সঙ্গে রামানুজনকে কেমব্রিজে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করলেন। শুধু অর্থ দিয়ে যে সাহায্য করলেন তা নয়, জাহাজে যাতে তার জন্য নিরামিষ খাবার পরিবেশন করা হয় সেদিকেও নজর রাখলেন। 1914 সালে 27 বছর বয়সে ইংল্যান্ডে পৌঁছালেন রামানুজন। তুমি কি রামানুজনের সাথে দেখা করেছো? ইয়েস স্যার। জাস্ট সি দিস থিওরাম। এক একটা থিওরিকে ও কতভাবে প্রুফ করেছে, আমি তো অবাক হয়ে যাই। একটা পরাধীন দেশে এরকম একটা জিনিয়াস থাকতে পারে। ইয়েস স্যার, ইটস এ সারপ্রাইজ। ও যা করেছে পৃথিবীর আজ পর্যন্ত কেউ করতে পারেনি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো এই থিওরিটাও যেভাবে ও করেছে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু আমরাই নয় স্যার, সেদিন আপনি যখন লন্ডন ম্যাথামেটিক্যাল সোসাইটির সবাই রামানুজনের দুটো রেজাল্ট পাঠ করেছিলেন, সবাই আমাদের খুব প্রশংসা করেছিল স্যার। আজকে ওর এখানে আসার কথা, ও আসছে হয়তো। তাই নাকি? ও এখানে আসবে? খুব ভালো কথা। তারপরের ঘটনাটা শুনেছো? কোনটা স্যার? ওই কিংস কলেজে প্রফেসর আর্থার বেরির অঙ্কের ক্লাসে। ওইটা, হ্যাঁ ওটা আমি ছিলাম। একটা মজার কাণ্ড ঘটেছিল। আমি শুনলাম সবাই নাকি অবাক হয়ে গেছিল। আসলে মিস্টার ব্যারি যখন ক্লাস করাচ্ছিলেন, তিনি তখন রামানুজনকে ওই ক্লাসে নতুন ভেবেছিলেন। ওই ইন্ডিয়া থেকে আসে ব্ল্যাকম্যান, যারা কালা আদমি ঠিকভাবে পড়াশোনা করতে পারে না, তিনি রামানুজনকে ওইটা ভেবেছিলেন। এবং একটা ম্যাথ করার সময় বারবার রামানুজনকে বলছিলেন, তুমি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তুমি? তারপর 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 ওইটা হওয়ার তিনি তখন মিস্টার ব্যারির পারমিশন নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন এবং যে ম্যাপগুলো দেওয়া ছিল ওগুলো এক একটা পর্ব সলভ করে দিলেন। এমনকি এটাই নয়, তিনি ওই ম্যাথগুলো আরো 2 থেকে 4 রকম নতুন নতুন পদ্ধতি সলভ করলেন। আর মিস্টার বেরির অবস্থা কেমন হলো? কি বলবো স্যার, তিনি তখন পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন আর রামানুজনকে লাগিয়ে দিলেন।
May I come in, sir? Who is there? I am Ramanujan. Oh, Mr. Ramanujan. Oh, yes, come in, come in. Sit down. Thank you, sir. মিস্টার রামানুজন, তোমার সেই মিস্টার ব্যাহের ক্লাসের ঘটনাটা সেটা আমি মিস্টার হার্ডিকে বলেছি। Yes, Ramanujan. আমি তোমার কতগুলো রিসার্চ পেপার লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটিতে প্রকাশ করেছি। সবাই খুব প্রশংসা করছে। সবাই বলছে these are highly mathematical research. Thank you, sir. Thank you. শুধু তাই নয়, আমি মাদ্রাজ ইউনিভার্সিটিকে বলেছি যেন তোমার বাড়িতে যথেষ্ট টাকা পাঠানো হয়। Thank you, sir. Thank you. স্যার ওই এফআরএসটা বলুন না। ও ইয়েস রামানুজন, আমি একটা সুপারিশ করেছি লন্ডন রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে যেন তোমার স্বীকৃতি আসে। আশা করি তুমি স্বীকৃতি পেয়েও যাবে। তোমার কতগুলো রিসার্চ পেপার আমি কিছু ম্যাগাজিনে প্রকাশ করবার জন্য পাঠিয়েছি। সবাই দেখে ধন্য ধন্য করছে। সবাই ভেরি গুড রামানুজন, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আপনি আরো পাঠাতে পারেন। আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, তাতে যদি আমার পেপারগুলো পাঠ করেন তাহলে আমি ধন্য হয়ে যাব স্যার। অফ কোর্স, আমি তোমার রিসার্চ পেপারগুলো পাঠ করব। স্যার আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে। ও ইয়েস, চলো চলো। 30 বছর বয়সে রামানুজন এভারেস্ট উপাধি লাভ করেন। তারপরে 10 বছরের মধ্যে আরো 3 জন ভারতীয় এই সম্মান লাভ করেছিলেন। তারা হলেন জগদীশ চন্দ্র বসু, চন্দ্রশেখর ভেঙ্কট রমন ও মেঘনাথ সাহা। দিন রাত অমানসিক পরিশ্রম করেছিলেন রামানুজন। খাওয়া দাওয়ার দিকে নজর নেই। আর এই তীব্র ঠান্ডার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার অসুখ ক্রমে বেড়ে চলল। তার যক্ষা রোগ দেখা দিল। এমন হলো তিনি বিছানা ছেড়ে উঠতেও পারলেন না। বিদেশে তার সেবার জন্য এগিয়ে এলেন হার্ডি ও লিলি বুক। কোথায় সেই দক্ষিণের গঙ্গা কাবেরী নদী? আর আজ আমি পড়ে আছি কেমব্রিজের তীরে। মাগো মা, আমি আর পারছি না। হয়তো তুমি আমার পাশে থাকতে আমি ভালো উঠতাম মা, ভালো উঠতাম। জানো কি, বিয়ের পর থেকে তোমার সঙ্গে ঠিকভাবে মিশতে পারলাম না। আমি যখন অঙ্ক করতে বসতাম, খেতে ভুলে যেতাম। তুমি দিনের পর দিন জোর হারিয়ে দিয়েছো, নাম করতে পাঠিয়েছো, কত নিয়েছো আমার। আমি তো বলেছিলাম এখানে নিয়ে আসবো, হয় সে আশা হবে না। জানো কি, মায়ের একটু সেবা করো, তুমিও ভালো থেকো। আর জানি না আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। How are you today, Ramanujan? আমি এলাম। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমাদের অনেক কাজ বাকি। অনেক কাজ কবে হবে? জয় মা, জয় মা। Do you believe in God? Yeah, I do.
God is everywhere. জীবনের মাধ্যমে হয় না, আমি বিশ্বাস করি না। বাবু একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এর মনটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা রামানুজন, আমি যে গাড়িতে করে তোমার সাথে দেখা করতে এসেছি, এই গাড়িটির নাম্বারটি ভেরি ভেরি আনলাকি। দ্য নাম্বার ইজ 1729। ভেরি ভেরি আনলাকি। দ্য নাম্বার ইজ 1729। ভেরি ভেরি আনলাকি। No, Professor, you are wrong. You are wrong. This number is very special number. This number is very special number. You are wrong. Why? কেননা এটি এমন দুটি সংখ্যার ঘনক সমষ্টির আকার প্রকাশ করা যায় যেটি কিনা যেমন Q plus 1Q equals to 9. Q plus Excellent! You are genius! আচ্ছা রামানুজন, আমি এখন আসি। মাগো মাগো আমি আর পাচ্ছি না। আমি এখন অসহায় হয়ে পড়েছি গো মা। আমি এখন বড় অসহায় হয়ে পড়েছি। আমি এখন মৃত্যু সত্যি শুয়ে আছি। মাগো শেষবারের মতো যাবো শান্ত হও। বৎস শান্ত হও। তুমি দুশ্চিন্তা দূর করো, শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তুমি আবার দেশে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। তোমার সৃষ্টিকর্ম অমর অক্ষয় হবে, মানুষকে চিরদিন আলোর পথে নিয়ে যাবে। তোমার কর্মে তুমিও এই জগতে অমর হয়ে থাকবে। মা মাগো জয় মা না বাবা মা মাগো। এরপর মাত্র 2 বছর বেঁচে ছিলেন এই প্রাতঃস্মরণীয় গণিতজ্ঞ। একটু সুস্থ বোধ করাতে হার্ডি সাহেব তাকে জাহাজে করে মাদ্রাজে পাঠিয়ে দেন। বাড়িতে ফিরে এসে প্রায় 2 বছর তিনি অমানসিক পরিশ্রম করে তার গবেষণার কাজ চালিয়ে যান। হাজার হাজার থিওরি আবিষ্কার, পেপার, গণিতে একের পর এক সৃষ্টি করতে থাকেন অবলীলায়। শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। অবশেষে 1920 সালে 26শে এপ্রিল মাত্র 32 বছর 4 মাস 4 দিন বয়সে এই মহাপ্রাণ পথিক পাড়ি দেন এক অন্তহীন পথে, না ফেরার দেশে। অন্তহীন পথে, না ফেরার দেশে। গুপ্তা মহাশয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ছেলেদের একটু আশীর্বাদ দেবেন এবং তারপরে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রজায়নী ছাত্রাবাসীর কর্ণধার
মাননীয় মাস্টারমশাই দিলীপ স্যার এবং বৌদিকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই। এইমাত্র যে নাটকটির অভিনয় হলো সেই নাটকের নাটককার দেবাশিস স্যারকে এবং অন্তরের ভালোবাসা জানাই প্রজায়নী ছাত্রাবাসের সকলকে এবং বিশেষ করে অন্তহীন যাত্রী নাটকের কুশীলবদের। ছোট্টবেলা থেকে একটা কথা আমরা সবাই খুব শুনি, বারবার 3 বার, তাই তো? কোনো পুজো বাড়িতে শুরু করলে বলা হয় অন্তত 3 বছর করতে হবে। তীর্থে গেলে অনেকে বিশ্বাস করেন অন্তত 3 বার সেই তীর্থে গিয়ে সেখানে স্নান করতে হবে। কিন্তু আমরা বলি বারবার 3 নয়, 300 কোটি বার কিংবা তারও বেশি স্নান করতে হয় তীর্থে। কোন তীর্থে? না এমন সব মহাজীবনের তীর্থে। তাদের জীবন এবং কর্ম ছুটে পারবার একটাই পথ, তাদের জীবনী পড়া এবং তাদের জীবনীকে আত্মস্থ করে এমন করে কখনো আলোচনা সভায়, কখনো রচনায়, কখনো এমন একটি নাটকের মাধ্যমে মানুষের দরবারে উপস্থিত করা। তা না হলে তাদের সেই মহতি জীবনের দুয়ারে দাঁড়াবো কি করে? শ্রীনিবাস রামানুজনের মতন একজন বিশ্ববিশ্রুত গণিতবিদ তথা দার্শনিক, তাকে আমাদের মতো অত্যন্ত সাধারণ মানুষের মনের দ্বারে এসে দাঁড় করানোর কাজটি ছিল অত্যন্ত দুরূহ। দেবাশিস স্যারের প্রতি আমাদের প্রণাম। তিনি এমন এক মহাজীবনকে বড় সহজ সুন্দরভাবে একটি নাটকে লিপিবদ্ধ করেছেন। আমার অন্তরের কুর্নিশ জানাই দিলীপ স্যার এবং বৌদিকে, যারা সাহস করেছেন এই মহতি জীবনকে নাটকের মাধ্যমে তুলে ধরা। এবং আমার এবং কুন্তলের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন এই নাটকে যারা অভিনয় করলেন। 1 ঘন্টা ধরে এই শীতের রাতে এতগুলি মানুষকে বসিয়ে রাখা বড় চারটিখানি কথা নয়, খুব কঠিন, খুব কঠিন। তোমাদের শ্রম, তোমাদের ভালোবাসা, তোমাদের এই নিবেদনে আমরা সবাই দেখতে পেয়েছি। এমনই থাকো, ছাত্র হয়েই থাকো সারা জীবন। আমরাও তাই থাকবার চেষ্টা করি বরং সবাই মিলে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই নাটকে বলা হয়েছে, মাস্টারমশাই বলার চেষ্টা করেছেন, ভাগ করলে কখনো কমে না, ভাগ কখনো কিছু কমায় না, বরং বাড়ায়। তা সে ভালোবাসাই হোক, আর আমি হোক, আর পেয়ারাই হোক। আসুন আমরা সবাই ভাগ করে ভালোবাসায় বেঁচে থাকি একসাথে আনন্দে। আবারও আমার অন্তরের শ্রদ্ধা সকলের প্রতি, ভালোবাসা আমার ছাত্রী ঐশী, অগ্নিবেশ এবং তার সঙ্গে তার সতীর্থদের সকলের প্রতি। শুভরাত্রি। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে এবারে আমাদের অনুষ্ঠান শেষ করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
যাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলবিদ রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। Thank you.